নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। চলে এসেছি 2024 সালের জানুয়ারি মাসের রাশিফল নিয়ে। কেমন যাবে এই জানুয়ারি মাস আপনাদের, সেই বিষয় নিয়ে কিছু পূর্বাভাস। আমি আজকে যে রাশি সম্পর্কে বলবো সেটি হলো বৃষ রাশি। এই বৃষ রাশিতে আমরা পাচ্ছি তিনটি নক্ষত্র, একটি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, একটি রোহিণী নক্ষত্র এবং একটি মৃগশিরা নক্ষত্র। এই নক্ষত্রের ফলাফলও কিন্তু তার ভেতরে অবশ্যই থাকবে। এই রাশির যিনি মালিক তিনি হচ্ছে দৈত্যগুরু শুক্র। শুক্রর দ্বারা এবং এই তিনটি নক্ষত্রের দ্বারা তৈরি হয়েছে এই বৃষ রাশি, যার সাইন হচ্ছে বৃষ বা ষাঁড়। আমরা তার চিহ্ন থেকেই বুঝতে পারছি যে সে যেরকম শান্ত থাকে, রেগে গেলে তাকে ঠান্ডা করা মুশকিল, এবং সে যেটা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী সে চলে এবং সকলের ভালোবাসা পেতে সে সর্বদাই চায়। তাহলে পরে বলি, আপনাদের প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য। 2024 সালের জানুয়ারি মাস 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত জানুয়ারির আপনাদের শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। কোনো রকম বড় সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে না। কিন্তু 18 তারিখের পর থেকে অর্থাৎ 19 তারিখ থেকে 31 তারিখের মধ্যে যখন শুক্র ধনু রাশিতে চলে আসবে তখন কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে। তার জন্য কিছু আর্থিক ব্যয়ও আপনাদের হবে, বিশেষত গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা। এছাড়া যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের কিছু সমস্যা দেখা দিতে পারে। আদারওয়াইজ সেরকম যে মারাত্মক বড় কিছু তা নয়। ক্রনিক ডিজিজ নিয়ে যারা বিশেষত ভুগছেন তাদের ক্ষেত্রেই সমস্যাটা একটু বেশি আসবে। কিডনি জাতীয় কোনো সমস্যা বা জলরোগ জাতীয় অর্থাৎ মূত্র পীড়া জাতীয় কোনো রোগের দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে এগোতে হবে। যদি আপনার কৃত্তিকা নক্ষত্র বা রোহিণী নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু এই শারীরিক পীড়ার চান্স সবচেয়ে বেশি। সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট যত্নবান হতে হবে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র 1 তারিখ থেকে 7 তারিখ, এই যে সময়টা আমি বললাম জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 7 তারিখ, এই সময় কিন্তু আপনাদের খরচ একটু বাড়বে, অর্থাৎ ব্যয়ের জায়গা ভীষণভাবে বেড়ে যাবে। নানাভাবে পরিবারে আপনার খরচটা কিন্তু হতে পারে, সেটা ভালো মন্দ সবকিছু মিলিয়েই। হয়তো অনলাইনে কোনো পেমেন্ট আপনাকে দিতে হতে পারে বা অনলাইনে কোনো কিছু আপনি কিনতে পারেন, যার জন্য আপনাকে খরচ করতে হতে পারে। শখের ক্ষেত্রে শখের দাম লাখ টাকা, তার জন্য হয়তো আপনার বিভিন্ন রকমভাবে খরচ হয়ে যেতে পারে। 8 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বুধ যখন ধনু রাশিতে ট্রানজিট করবে সেই সময় আপনার আর্থিক লাভের যোগ পাওয়া যাচ্ছে এবং আপনি কোনো না কোনো গিফট পেতে পারেন কোনো মানুষের কাছ থেকে। পরিবারে নতুন কোনো সদস্য আসার যোগ পাওয়া যাচ্ছে। যারা অলরেডি কনসিভ করেছেন তাদের হয়তো সন্তান লাভের জায়গা পাওয়া যাচ্ছে, অথবা বিবাহের যোগও পাওয়া যাচ্ছে যারা এখনো বিবাহ করেননি। কাজে পারিবারিক ক্ষেত্র আপনাদের বেশ ভালো থাকবে এবং সামাজিক ক্ষেত্র আপনাদের যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পাবে। সন্তান সম্পর্কে বলতে গেলে পরে যদি আপনার বৃষ রাশি বা বৃষ লগ্ন হয় তাহলে পরে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বেশ ভালো সময়। সন্তানদের বিদ্যালাভের ক্ষেত্রে খুব ভালো, তাদের শারীরিক ক্ষেত্র খুব ভালো থাকবে এবং যথেষ্ট প্রতিশ্রুতিবান থাকবে আপনাদের সন্তান ক্ষেত্র। তারা তাদের ক্ষেত্রে পুরস্কৃত হবে। কোনো স্পোর্টসে তারা যদি নাম দেয় সেক্ষেত্রেও তারা জয়ী হয়ে ফিরবে। কিন্তু 11 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে সময়, সে সময় তাদের শারীরিক পীড়ার জায়গা পাওয়া যাচ্ছে। বিদ্যায় কম বেশি বাধা থাকবে, তবে কেরিয়ারের ক্ষেত্রে তারা কিন্তু উচ্চ অবস্থায় প্রবেশ করবে যদি তারা চাকরির মধ্যে থেকে থাকে। বিশেষত কৃত্তিকা এবং মৃগশিরা নক্ষত্রের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন সেই সমস্ত জাতক বা জাতিকাদের যে সন্তান থাকবে তাদের ক্ষেত্রে বেশি ভালো ফল পাওয়া যাচ্ছে। চলে আসবো এবারে শিক্ষার্থীদের ক্ষেত্রে। যারা বৃষ রাশি অথবা বৃষ লগ্নের জাতক ও জাতিকা তারা কেমন থাকবে, তাদের শিক্ষাক্ষেত্র 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বেশ ভালো থাকবে। নতুন নতুন বন্ধু লাভ হবে এবং তাদের পরামর্শে শিক্ষাক্ষেত্রে অবশ্যই উন্নতি রয়েছে এবং যে বিষয় নিয়ে সে শিক্ষা লাভ করবে সেই বিষয়ের প্রতি সে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে এবং এই দৃঢ় প্রতিজ্ঞ থেকে সে তার সফলতার জায়গা কিন্তু ছিনিয়ে নিয়ে আসতে পারবে। যদি সে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকে তাহলে পরে অত্যন্ত শুভপ্রদ ফল, যদি মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকে অত্যন্ত শুভপ্রদ ফল, এবং রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকলে পরে কিন্তু তার কিছু
বাধা সম্মুখীন হতে পারে। সে হয়তো তার শৌখিনতা বা তার সাজসজ্জা নিয়ে একটু বেশি চিন্তিত হয়ে থাকবে, তার ফলে কিন্তু বিদ্যায় কম বেশি বাধা আসবে। এছাড়া তাদের বিদ্যাভাব বেশ ভালো থাকবে, শারীরিক ক্ষেত্রেও বেশ ভালো থাকবে। চলে আসবো চাকরি বিষয় বা ক্যারিয়ার ওরিয়েন্টেড বিষয় নিয়ে এবং ব্যবসার বিষয় নিয়ে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত বেশ চাপ বাড়বে। কর্মক্ষেত্রে আপনারা ভীষণ চাপের মুখে পড়বেন এবং আপনাদের কর্মব্যস্ততা ভীষণভাবে বেড়ে যাবে। 19 তারিখ থেকে 31 তারিখ শুক্র যখন ধনু রাশিতে প্রবেশ করবেন, তখন বন্ধুদের দ্বারা আপনি উপকৃত হবেন। হয়তো কোনো কলিগ আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবে আপনার প্রমোশন বা অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি হবে এবং আপনি আপনার কর্মের যে শুভ ফল সেটা কিন্তু অবশ্যই লাভ করবেন। কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা 3 নক্ষত্রের ক্ষেত্রেই বেশ শুভ ফল পাওয়া যাচ্ছে। নতুন কোনো পোস্ট আপনি হোল্ড করতে পারেন এবং সেটা 19 তারিখ থেকে 31 তারিখের মধ্যে আপনাকে সেই দায়িত্ব প্রদান করা হতে পারে এবং সেটা আপনার কাছে যথেষ্ট আনন্দজনক এবং সম্মানজনক বিষয় হবে বলেই আশা করা যাচ্ছে। এছাড়া যদি আপনি ব্যবসা করেন তাহলে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রেশার থাকবে লেবারের, অর্থাৎ লেবার আপনাকে না বলে হয়তো ছুটি করে ফেলবে বা লেবার আপনাকে ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যেতে পারে, এই সমস্যাগুলো দেখা দেবে। তবে 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু জায়গাটা বেশ ভালো রয়েছে। নতুন আবার কর্মচারী বা লেবার আপনার তৈরি হয়ে যাবে এবং তারা কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট শুভপ্রদ জায়গায় এগিয়ে নিয়ে যাবে। লাভ হবে ব্যবসায় এবং 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে সময়, সেই সময় কোনো কাগজপত্র বা ডকুমেন্টস সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। আদারওয়াইজ আপনাদের ক্ষেত্র বেশ ভালো থাকবে এবং ব্যবসা ক্ষেত্র বেশ শুভপ্রদ হবে। চলে আসবো আপনাদের প্রেম এবং দাম্পত্য সম্পর্ক নিয়ে কেমন থাকবে। পুরো মাস বেশ ভালো থাকবে প্রেমের সম্পর্ক, নতুন সম্পর্ক স্থাপন হবে। যে সম্পর্ক নিয়ে আপনি এগোচ্ছেন সেই সম্পর্ক কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ জায়গায় নিয়ে যাবে। একটা ভালো বন্ডিং থাকবে আপনার পার্টনারের সাথে এবং তার শরীর স্বাস্থ্যও কিন্তু বেশ ভালো থাকবে। কোনো সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে না। জানুয়ারি মাসে অবশ্যই আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ। দাম্পত্য জীবনে যারা প্রবেশ করে গেছেন তাদের ভ্রমণ হবে, তাদের তীর্থ ভ্রমণের যোগ ভীষণভাবে পাওয়া যাচ্ছে। ছোটখাটো বিষয় নিয়ে একটু মনোমালিন্য দেখা দিতে পারে, তবে সেরকম কিছু নয়। গতানুগতিক আপনারা এগিয়ে যেতে পারবেন। 15 তারিখ থেকে 23 তারিখের মধ্যে একটু খরচের জায়গা বাড়তে পারে এবং পার্টনারের সাথে একটু মনোমালিন্যের জায়গা বাড়তে পারে, সেটাও কিন্তু বড় রকম আসবে না। আপনারা কিন্তু আপনাদের জায়গায় সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নিজেদের কথাবার্তা এবং আলোচনার মাধ্যম দিয়ে আপনারা খুব সুন্দর ও সমৃদ্ধময় জায়গায় এগিয়ে যেতে পারবেন এই 24 সালের জানুয়ারি মাসে আপনাদের দাম্পত্য জীবনকে নিয়ে। চলে আসবো সব শেষে সেটা হচ্ছে আপনারা উপায় হিসাবে শিবের পুজো করুন। শিবের পুজো করলে পরে অবশ্যই আপনাদের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে এবং তার সাথে সাথে যদি ওপালাইট ব্রেসলেট যেটা আছে সেটা যদি ধারণ করতে পারেন, এই ক্রিস্টালের ভাইবস আপনাকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাবে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল লাভ হবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিনে আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে চলে আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।